ঈদের বিরতিতে যাওয়ার আগে সবাইকে চমক দিয়ে ডিপিএল এর টেবিলের শীর্ষে আবাহনী, অথচ মৌসুমের শুরুতেও এই দলটিকে নিয়ে সন্দেহ ছিল। অভিজ্ঞ তরুণদের মিশেলে গড়া আবাহনীকে টপার করেছেন নতুন কোচ হান্নান সরকার। জানান, শিরোপা জেতেই এখন মূল লক্ষ্য। ঢাকা প্রিমিয়ার লিগে এখন বিরতি। ঈদের আগে ৮ রাউন্ড শেষে লিগ টেবিলের শীর্ষে উঠে চমক দেখালো আবাহনী। শুরুতে অবশ্য লিগের সর্বোচ্চ সফল দলটিকে এবার গোনায় রাখেননি অনেকেই। দেশের পট পরিবর্তনের পর জাতীয় দলের তারকা ক্রিকেটাররা ক্লাব ছেড়ে গেছেন। আবাহনীকে টিকিয়ে রাখতে দলে নেওয়া হয় মুমিনুল হক, মোহাম্মদ মিঠুনের মতো অভিজ্ঞদের। মুসাদ্দেক হোসেন আগে থেকেই আবাহনীর সঙ্গী। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে যুব বিশ্বকাপ খেলা একঝাঁক তরুণ চলতি মৌসুমে এই দলের সারথি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবাহনীর এই সাফল্যের পেছনে অন্যতম কারিগর নতুন কোচ হান্নান সরকার। জানালেন, আবাহনীকে শিরোপা এনে দেওয়াই তার মূল লক্ষ্য। প্রথম দিন থেকে আমি ইন্টারভিউ বা কমিউনিকেশনের সব জায়গায় একটা জায়গায় বলছিলাম যে আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়ন তো আসলে বলে হওয়া যায় না, তার সঙ্গে ভাগ্য লাগে, ভালো ক্রিকেট খেলেই সেটা হতে হয়। সে ভালো ক্রিকেটের কাজটা আমরা করছি। দিন শেষে চ্যাম্পিয়নশিপটা তো লিগ শেষেই বোঝা যাবে, বাট এখন পর্যন্ত লক্ষ্যই একই। রমজান মাসে ডিপিএল আয়োজন নিয়ে সমালোচনা রয়েছে। হান্নান সরকার জানালেন, সূচির ব্যস্ততায় চালিয়ে যেতে হচ্ছে এই আসর। ন্যাশনাল লিগ শেষ হওয়ার পরে কিন্তু আমরা দেখি যে বিপিএল এর সময়টা চলে আসে, তারপরে প্রিমিয়ার লিগ। এখন আপনি যদি ফার্স্ট ক্লাসের জায়গায় যদি ঢাকা প্রিমিয়ার লিগটা নিয়ে যান, তখন আপনারাই হয়তো প্রশ্ন করবেন ফার্স্ট ক্লাস ক্রিকেটকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে। আসলে সিজনের শুরুতে সবসময় লঙ্গা ভার্সন ক্রিকেটটা খেলে প্লেয়াররা কনফিডেন্সটা ফিরে পায়, এবং প্লেয়ারদের কনফিডেন্স আনার জন্য লঙ্গা ভার্সন যত ক্রিকেট খেলা যায় তত ভালো। আন্তর্জাতিক আসরে ভালো করতে হলে ক্রিকেটারদের ঘরোয়া লিগে পারফর্ম করা জরুরি। পাশাপাশি উন্নত করতে হবে ক্রিকেটীয় দক্ষতা, বলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার ও নির্বাচক। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।